হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি বানাচ্ছি পায়েস খেজুরের গুড় দিয়ে। আর আমি এখানে 1.5 লিটার আমুল তাজা দুধ নিয়ে নিলাম। আর একটু আমার মনে হচ্ছিল কম হবে, এই যে সুদা দুধ ছিল, সুদা দুধ অল্প আমি মিশিয়ে নিলাম। তো তোমরা সবাই জানো এই পায়েসটা বানাতে, তবুও আমি তোমাদের কাছে শেয়ার করছি, কারণ নতুন নতুন অনেক গৃহিণী আছে এখনও ভালো করে মানে পায়েস, যারা চাকরি টাকরি করে বা পড়াশোনা করে জানে না, তো ওদের জন্যই আমি দেখাচ্ছি বিশেষ করে। তো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিলাম। আর এখানে জোহা চাল নিয়ে নিলাম অল্প, 2 লিটার হবে দুধ। আর এটা হচ্ছে চাউলটা ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে নিলাম। আর ঘিটা জানো তো আমার হাতে বানানো ঘি, ঘরেরই, খুব স্যান্ড কিন্তু। তো এই জোহা চাউলটা অনেকে গোবিন্দভোগ বলে, আর আমাদের আসামে কিন্তু এটাকে জোহা চাউল বলে। তো যাই হোক, এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, সাথে কাজু কিশমিশও নিয়ে নিলাম, ধুয়ে আমি নিয়ে নিলাম। আর এই দিকে দেখো দুধটা আমার উতলাচ্ছে আর আমি জাল দিচ্ছি। কি বলো তো, পায়েসের মানে দুধটা যতই জাল করব ততই ভালো হবে। আর এই যে আমি চাউলটা ঘি মেখে রেখেছিলাম, সেই চাউলটা আমি এখন দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি বারবার ভালো করে নাড়াতে থাকবো। একটু না নাড়ালে কি হয় বলো তো, দলা দলা হয়ে যায়। এই জন্য চালটা দেওয়ার পর না সুন্দরভাবে নাড়াতে হয় কিন্তু। তো অনেকে ভাবে যে পায়েস বানানো ইজি, কিন্তু এতটাও ইজি না, কিন্তু একটু কষ্টই আছে। তো আর এই দিকে আমি তাওয়ার মধ্যে আর একটু ঘি দিয়ে খেজুর আর কিশমিশগুলো ভেজে নেব। এতে কিন্তু খুব টেস্ট হয়, মানে পায়েসটা আর কি খুব টেস্ট হয়। অনেকে এলাচি দেয়, তেজপাতা দেয়, আমার কিন্তু এটা ভালো লাগে না। আমার একটু কাজু কিশমিশ দিলেই ভালো লাগে, একটু ঘি দিয়ে বানালে আর কি। এই যে দেখো অনেকটা ফুটে আসছে। আর পায়েসটাও আমি এমন দিনে বানাচ্ছি, পরের দিন আমার যা যাবে হসপিটালে, আমার মেয়েরও বার্থডে ছিল 1 এপ্রিল আর কি। তো যাই হোক, সব মিলেমিশে ভালোই হয়েছিল। আর খেজুরের গুড়টা না আমি এমনি দিতে ভয় পাচ্ছিলাম, তার মানে আমার যা বলছিল কখন বলে দিয়েছিল, দুধ একটু ফেটে গেছিলো, আমি ভয়ে জল দিয়ে আগেই গুলিয়ে নিয়েছিলাম। আর এদিকে যেহেতু আমার পায়েসটা হয়ে আসছিল, কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, এই যে, আর নাড়াচ্ছি, আর একটু ঘন ঘন হবে। এই যে বেশ সুন্দর হয়ে আসছিল। তো আমি গুড়টা এই যে দেখো মানে জল দিয়ে মিশিয়ে একটু লিকুইড করে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে স্টিমটা একদম কমিয়ে লো স্টিমে আমি একদম দিচ্ছি। ভীষণ ভয় পাচ্ছিলাম। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে তো আমি দেখাতে মানে খাওয়াতে পারিনি, খুব টেস্ট হয়েছিল। আর এদিকে আমার ছোট কন্যা জামাই এসে গেছে, ওরাও একটু খাবার নিয়ে এসেছিল। আর আমি বেশি কিছু করিনি। বেচারি মুখ টুক সব কালা হয়ে গেছে। কি এগুলা কি? পানির রোল। আমরা ননভেজ কিছু আনি না, জানি সোমবার। আর এই ভিডিওটা না আমার আগেই করা ছিল। আর জানো তো আমার জায়ের পরের দিন অপারেশন হবে, ওর তো মুখ টুক সব শুকিয়ে গেছে। তো শুনো, অপারেশনে তো তুমি কইতে পারবে না কিছু। আমারে কিছু ভাবাস না। অপারেশনে আর জানো তো পায়েসটা এত সুন্দর গন্ধ বের হয়েছিল আর এত টেস্ট হয়েছিল, মানে ওরা বেশি মিষ্টি ভালোবাসে না, তবু খেয়েছিল, এত স্বাদ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে। আর সত্যি কথা বলতে কি, কেউ তো আসেনি, ওরা দুজনেই এসেছে, তবুও এনজয় করেছি। বাড়িতে ছেলে মেয়েরা আসলে যেটা হয় আর কি, খুব এনজয় করেছি আমরা। তো তোমরা দেখো, ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করছি আগেই। হ্যাপি বার্থডে। তুমি থাকবা না, মেজো জায়ের অপারেশন সব মিলিয়ে মিশিয়ে এই জন্য নাও। কি খাচ্ছ? খেজুরের গুড়ের পায়েস। তোরা ভালো থাক, সুখে থাক, আর শরীরটা যেন ভালো থাকে। কাকিমুনিরা আসুক, প্রণাম করে দেয়। और क्या है डिश? কিছু আনি না, এটা তোমরা আনা, এটা আমরা হাতে বানাইছি পায়েস। আর কিছু এটা বহু স্বাদ, সিরিয়াসলি। তুমি খাইতে থাকবা? একটু খায়া দেখবা। একটু খাওয়াই দে। না না, আমি খাওয়াই দিই। আমি ভিডিও প্রি হ্যাপি বার্থডে। মানুষে 12টায় করে, আমরা না হয় 8টাতেই করলাম।
এখন আমরা আর কেক কাটি না, কেক ইজ ওয়েস্টার্ন কালচার। তুমি খাও। তো আমরা এখন পায়েস খাই। করতেছি। ও মাই গড। ভালো ভালো থাকো, ভালো থাকো। দিয়ে দিয়েছে। সুস্থ থাকো না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আশীর্বাদটাই ধান দুর্বা দিলে কি এমনিও আশীর্বাদ এগুলা দিও না। এবার না, এবার পরে দিছি। এবার বিয়া হইছে। না বিয়া হলে কি না প্লিজ। প্লিজ বলা প্লিজ, আমি এমনি আইছি এখানে একটু ইসে করার জন্য। সবাই এটা খাও, এটা খাও না। থাক একটু একটা বাহ বাহ। বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। ভালো থাকো ভাই বোন। এই যে একটা ভালো আমি ড্রেস একটা আনবো চাই না, আর একটা লিপস্টিক। না আমার কি বলতেছে গো? ও দামি কোম্পানির লিপস্টিক। আমি এখন আইডি লাগবে না তাহলে, ওরা তো বার্থডে সেলিব্রেট করে দিছে বড়। তো আজকের দিনটাতে তো আমরা খুব এনজয় করেছি। তোমাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আর এই দিকে ওর বর ওকে একটা যে ড্রেস কিনে দিয়েছে সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। তো যাই হোক, আজকের জন্য এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো আজকের জন্য এখানেই রাখলাম। টাটা, বাই।